আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে। শুক্রবার 23 আগস্ট অবৈধভাবে পারাপারের সময় সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মানিকের ধরা পড়ার একটি ভিডিও ফুটেজ আসে যমুনা নিউজের হাতে। একজন বিজিবি সদস্য ভিডিওতে তাকে পরিচয় জিজ্ঞাসা করেন। উত্তরে তিনি জানান তার বাড়ি মুন্সিগঞ্জ এবং তার নাম বিচারপতি শামসুদ্দিন মানিক। এই সময় তাকে দেশ ত্যাগের কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন প্রশাসনের ভয়ে তিনি দেশ ছেড়ে পালাচ্ছিলেন। ভিডিওতে মানিক আরও জানান তার সাথে ব্রিটিশ ও বাংলাদেশি পাসপোর্টের পাশাপাশি ডেবিট ক্রেডিট কার্ড, নগদ 40,000 টাকাও ছিল। কয়েকজনের সাহায্যে 15,000 টাকার চুক্তিতে তাকে বর্ডার পার করিয়ে দেওয়ার পরিকল্পনা হয়। তবে সেই টাকা নেয়ার পরও দুজন যুবক তাকে প্রহার করেন বলেও জানান সাবেক এই বিচারপতি। এছাড়া তার 60 থেকে 70 লাখ টাকা তারা ছিনিয়ে নিয়ে গেছে বলেও ভিডিওতে উল্লেখ করেন তিনি। প্রসঙ্গত, বৃহস্পতিবার 22 আগস্ট বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সংসদ সদস্য ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।